মাইক্রোসফট অফিস বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো প্রথম ভিডিওতে আমরা হোমের আন্ডারে যতগুলো ফাংশন ছিল, সাব ফাংশন ছিল, সবগুলোতে আমরা বিশ্লেষণ করেছি। আপনারা যারা ভিডিওটা দেখেননি, প্রথম ভিডিওটা দয়া করে দেখবেন, দেখে দ্বিতীয় ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। তো এখন আমরা দ্বিতীয় ভিডিওতে চলে যাব ইনসার্টে। তো আমরা জানি ইনসার্টের আন্ডারে অনেকগুলো ফাংশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ফাংশন টাচ করার। তো প্রথমে আমরা যদি আসি, যেখানে দেয়া আছে কভার ফটো। তো কভার ফটো কিসে লাগে, ধরেন একটা কোম্পানির যখন আপনারা একটা প্রোডাক্ট অ্যানালাইসিস করবেন বা ভার্সিটির একটা অ্যাসাইনমেন্ট আপনি রেডি করবেন, তখন কিন্তু একটা কভার ফটো দিতে হয়। তো এই কভার লেটার বা কভার ফটো দেওয়ার জন্য একটা কভার ফটো ডিজাইন করতে হয় ফটোশপ বা ইলাস্ট্রেটর, সেক্ষেত্রে অনেক টাইম লাগে। তো ডক ফাইলে সেটা খুব দ্রুত এটা করা যায়, আপনার রেডি করা যায়। এখানে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট দেয়া থাকে, তো আপনারা চাইলে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন অথবা নতুন করে করতে পারেন। তো নতুন করে করলে এর মধ্যে অনেক সময় লাগবে, এত সময় আমরা নিতে চাচ্ছি না। ধরেন আমি এই টেমপ্লেটটা আপাতত ইউজ করলাম। তো এখানে যদি আমি লিখি যে একটা প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম, আর এখানে ধরেন কিছু একটা লেখা থাকলো। এই দেখেন আমার এটা একটা সুন্দর কভার লেটার। যখন আমি এটা প্রিন্ট করতেছি, যেহেতু আমার এখানে দুইটা পেজ আছে, এটা হলো কভার লেটার এবং বাকিগুলো হলো ধরেন অ্যানালাইসিস টাইপের কিছু। তো এটা হলো কভার লেটার। এখন কভার লেটারের পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি কভার লেটারটা যদি তুলে দেই, তাহলে রিমুভ কারেন্ট কভার লেটারে ক্লিক করলেই কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। আবার যদি আমরা নিয়ে আসতে চাই, তখন এটাতে আবার ক্লিক করলে আবার এই জিনিসটা চলে আসলো। তো এরপরে আসলো পেজ, ব্ল্যাঙ্ক পেজ। সো ব্ল্যাঙ্ক, এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন তাহলে আমাদের উপরের যে পেজটা আছে, অর্থাৎ কার্সর যেখানে ছিল সেটা কিন্তু সেখান থেকে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ শুরু হয়ে গেছে। যদি আমরা এখানে ব্ল্যাঙ্ক দিতে চাই, এখানে ব্ল্যাঙ্ক পেজ দিতে চাই, আবার এখানে ক্লিক করলে দেখেন মাঝখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ আমাদের কার্সরের উপরে ডিপেন্ড করবে যে আসলে আমরা এক্স্যাক্টলি কোথায় এই ব্ল্যাঙ্ক পেজটা দিতে চাচ্ছি। তো এরপরে আসলো পেজ ব্রেক। সো এখানেও আমরা একই বিষয় যে পেজ ব্রেক আপনি যেখানে দিতে চান, এই যেমন এখানে আমি ক্লিক করে পেজ ব্রেক দিছি, মাঝখানে একটা পেজ ব্রেক হয়ে গেছে, যে এক একটা করে ব্রেক হয়ে গেছে। আশা করি এটা জিনিস খুব একটা মানে কঠিন না, যে এটা বুঝতে অসুবিধা হবে আপনাদের। তো এরপরে আমি এখানে পেজ ব্রেক নিয়ে এই পেজেই কাজ করি। তো এরপরে আসলো টেবিলে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 2x1, এই যে 1x1, তারপরে 1x2, 1x3, অর্থাৎ আমার যতটুকু দরকার হয় আমি চাইলে এখান থেকে ততগুলোই নিতে পারতেছি। এই যে, অথবা আমি যদি চাই যে না, আমি এখান থেকে না নিয়ে ডিলিট ইন্টার রো, আচ্ছা, এখান থেকে না নিয়ে আমি ডাইরেক্ট কি করব, যে আমার ধরেন যে ইনসার্ট টেবিলে যদি আমি ক্লিক করি, যে আমার নাম্বার অফ কলাম লাগবে কয়টা, সাপোজ আমার কলাম লাগবে 7টা, আর রো লাগবে কয়টা, রো লাগবে 4টা। আমি ক্লিক করলাম, ওকে বাটন প্রেস করলাম, আমার অটোমেটিক সব চলে আসলো। এরপরে যদি আমার ধরেন যে এর উপরে একটা লাগে অথবা নিচে একটা লাগে বা এখানে লাগে, আমি এইটাতে মাউসের লেফট বাটন প্রেস করে যে ইনসার্টে ক্লিক করে যদি আমার দরকার হয়, যে লেখা আছে এখানে ইনসার্ট কলাম টু দ্য লেফট সাইডে যদি আমার দরকার হয়, আমার একটা তৈরি হয়ে গেল। অথবা যদি আমার রাইট সাইডে দরকার হয়, আমি যে রাইটে ক্লিক করলে রাইট সাইডে একটা হয়ে গেল। অথবা আমার যদি দেখা গেল যে নিচে আমার রো দরকার হচ্ছে, এই যে রো নিচে হলো, অথবা এটার উপরে যদি আমার দরকার হয়, তাহলে ইনসার্টে গিয়ে এই যে বিলো, অর্থাৎ এই যে বিলো নিচে তৈরি হলো। এভাবে আপনি আপনার মন মতো করে যতটা ইচ্ছা আপনি নিতে পারেন। ইনিশিয়ালি আপনি 5টা 4টা নিতে পারেন, তারপরে যদি দরকার হয় আপনি নিতে পারেন। অথবা যদি আপনি এটা ডিলিট করতে চান, যে না আমার এই কলামটা ডিলিট করতে হবে, তখন আপনি এখানে গিয়ে ডিলিট কলামে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অথবা এই 3টা যদি একসাথে ডিলিট করতে চান, সেক্ষেত্রে ডিলিট কলামে ক্লিক করলে যে ডিলিট হয়ে যাবে। তো এই হলো ইনসার্টের এই টেবিলের অপশন। তো এরপরে যে আসলে ড্র টেবিল, এখান থেকে আপনি চাইলে এটা ড্র করতে পারেন। এখানে এই যে এখানে ড্র করতে পারেন এই টেবিলটাকে ড্র করতে পারেন, এই টেবিলটাকে এখানে ডিভাইড করতে পারেন।
তো এটাও মানে খুব ইজিলি এই জিনিসটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আসলে এক্সেল শিট, এক্সেল স্প্রেডশিট। এখানে যদি ক্লিক করি, আমরা সাপোজ আমরা যদি এখানে অ্যামাউন্ট লিখি, সাপোজ এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, এটা যদি আমরা সাম করি, ধরেন এরপরে আরো অনেক কলাম আছে, এরপরে যদি আমরা আরো কলাম নিতে চাই এর উপরে নিচে, তাহলে কিন্তু আমরা এই যে শিফট রাইটে নিতে পারবো, এন্টার রো নিতে পারবো, কলাম নিতে পারবো, এটা তো জানেনই, একটু আগে দেখাইলাম। তো এরকম যদি অজস্র রো থাকে যেগুলাতে যোগ করতে হয়, জাস্ট এখানে ক্যালকুলেশনটা বের করে উপরে আপনি যত ইচ্ছা আপনি রো নিয়ে নিলেন, নিয়ে একবারে ক্লিক এন্টার চাপলেই সবগুলা কলামের সবগুলো রোয়ের যতগুলা নাম্বার থাকবে সব একবারে যোগ হয়ে যাবে। তো এক্সেল শিট আকারে যদি আপনি কোনো কিছু এখানে দেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে টেবিলে গিয়ে এই যে এক্সেল স্প্রেডশিট এখান থেকে নিয়ে আপনি এটা করতে পারেন। তো এই গেল হলো টেবিলের কাজ, আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে আসলো হলো পিকচার। তো ধরেন আমরা এখানে একটা পিকচার দিব, এই পিকচারের মধ্যে ক্লিক করলে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হলো দিস ডিভাইস আর একটা হলো অনলাইন পিকচার। তো দিস ডিভাইসে যদি আমরা ক্লিক করি, ডেস্কটপে যাই, যেমন এই যে বার্ড, অর্থাৎ এটা কিন্তু সরি আমি মনে হয় একটু দ্রুত যাচ্ছি। পিকচারে ক্লিক করলে দিস ডিভাইস, এখন দিস ডিভাইসে গেলে বাই ডিফল্ট দেখেন দিস পিসি লোকাল ডিস্ক ইউজার ডেস্কটপ, আমার ডেস্কটপ সিলেক্ট করা আছে। আপনার যদি এখানে কোনো ফোল্ডারের মধ্যে ইমেজ থাকে, সেক্ষেত্রে আপনি এই ফোল্ডার আপনার এই লোকেশনে ক্লিক করে করে আপনি ইমেজ নিতে পারেন। যেহেতু আমার ইমেজটা আছে ডেস্কটপে, সো আমি ডেস্কটপে যদি ক্লিক করি, এই যে আমার ইমেজটা চলে আসছে, এই যে ইনসার্ট, এই যে আমার ইমেজটা এখানে চলে আসছে। এরপরে ইনসার্টে যদি আমি দেখা গেল যে আমার নেট কানেকশন আছে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমি ইন্টারনেট থেকে একটা ইমেজ কালেক্ট করব, সেক্ষেত্রে আপনি অনলাইনে ক্লিক করলে এখানে যদি সার্চ দেন তাহলে চলে আসবে। যেহেতু এখানে অনেকগুলো ইমেজ আসছে, সাপোজ আমি এই ইমেজটাই নিচ্ছি, ইনসার্ট, এই যে আমার ইমেজটা চলে আসছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে একটা ইমেজ একটা কিভাবে নেবেন একটা ডকুমেন্টের মধ্যে। তো এরপরে আমি এখানে নিব শেপ এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, লাইন আছে, রেক্ট্যাঙ্গুল আছে, বেসিক শেপ আছে, ব্লক অ্যারো আছে, ইকুয়েশন শেপ আছে, ফ্লোচার্ট আছে, স্টার্ট অ্যান্ড ব্যানার্স আছে, কল আউট আছে, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আপনি চাইলে যে কোনো শেপ আপনি এখান থেকে নিতে পারেন। এখন এখানে বাই ডিফল্ট একটা কালার আমার শো করছে, এখানে কি আছে শেপ ফিল কালার এবং শেপ আউটলাইন কালার। আমাদের এইটা যেটা করছে সেটা আউটলাইন কালার, আমরা চাইলে এখান থেকে এই যে গ্রিন নিতে পারি, এখান থেকে গ্রিন নিতে পারি। অর্থাৎ শেপ ফিল কালার মানে হলো যে এই যে টোটাল যে কালারটা আছে এটা ফিল কালার, এবং আউটলাইন কালারটা যদি আমরা এটা নান করে দিই, দরকার নেই, এই ফিল কালারটাই শুধু দেখাই। এ ধরেন যে সবুজটা নিলাম। এখন এই ইনসার্টে আবার যাব, ইনসার্টে গিয়ে শেপের গিয়ে আমরা ধরেন এখানে একটা রেড একটা আমরা করব, এটাতে আমরা ডাবল ক্লিক করব। কোনো কারণে ধরেন আপনি এটাতে আছেন বাট এটার কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তখন হচ্ছে না, তখন আপনি কি করবেন, এই সার্কেলটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই শেপ ফিলে গিয়ে আপনারা এই যে রেড নিলেন, এই যে রেড চলে আসছে। এরপরে যদি এখানে আপনি একটা বাংলাদেশের জাতীয় পতাকা আঁকতে চান, সেক্ষেত্রে আপনি রেক্ট্যাঙ্গেল এইভাবে সোজা করে দিতে পারেন, অসুবিধা নাই। এটার কালার আপনি এই যে শেপ ফিলে গিয়ে ধরেন এটা গ্রিনও দিতে পারেন, অসুবিধা নাই, তাতে গ্রিনও দিতে পারেন। এই যে অতএব আরও কিন্তু আপনি এই ইনসার্টের শেপে গেলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, এই যে
এখানে অনেক ধরনের শেপ আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেই শেপটাই কিন্তু নিতে পারেন। এবং শেপের কালার চেঞ্জ করতে গেলে এখানে ডাবল ক্লিক করে এই যে শেপ ফিল, এইখানে আপনি যে কোনো কালার নিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন। তো শেপের আন্ডারে যে যতগুলো আইকন আছে আমার মনে হয় যে এটা আর বেশি বগর বগর আমার করতে হবে না, যে আপনারা এই জিনিসটা বুঝে ফেলছেন যে কোথায় আমার কি করতে হবে। আবার এখানে ডাবল ক্লিক করে এখানে আপনি যে কোনো কালার দিতে পারেন। তো আশা করি এই শেপের আন্ডারে যে জিনিসগুলো আছে সেগুলো বুঝতে পারছেন। এরপরে আসলো আইকন। আইকনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের আইকন আসবে, যেগুলো আমাদের একটা গল্প বা একটা উপন্যাসের বই বা বিভিন্ন গ্রন্থ বা একটা বিষয় যখন আমরা লিখতে যাই, অনেক বিষয় আসে যেখানে আইকনগুলো দিতে হয়, সেক্ষেত্রে এই আইকনগুলো আপনারা ইউজ করতে পারেন। এই যে আইকনগুলো এখানে চলে আসছে, সবগুলোই পাবেন আপনারা ইনসার্টে। তো 3D মডেলস এখানে আছে, দিস ডিভাইসে 3D মডেলস পাবেন ওইভাবে, অথবা অনলাইন থেকে নিতে পারবেন। তারপরে হলো স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে বিভিন্ন অপশন আছে, এখানে বিভিন্ন শেপ তৈরি করা আছে, লিস্টিং আছে, প্রসেস আছে, একটা সার্কেল হচ্ছে মানে একটা কাজের অ্যালগোরিদম বলতে পারেন, যে কিভাবে অ্যালগোরিদম বা ফ্লো চার্ট যেটাকে আমরা বলি, যে ফ্লো চার্টটা কীভাবে হবে না হবে বা একটা কাজের স্টেপ বাই স্টেপ কীভাবে প্রসেস হবে সেটা করার জন্য যেটা দরকার হয় আপনি এখান থেকে নিতে পারেন, এই সার্কেলগুলো থেকে। ওকে প্রেস করে এই যে এখানে ধরেন আপনি লিখতে পারেন প্রসেস ওয়ান, তারপরে এখানে লিখতে পারেন প্রসেস টু, এভাবে দিয়ে সুন্দর করে আপনি আপনার মন মতো করে এখানে আর্ট করতে পারেন। এই যে এখানে ক্লিক করে এই যে এখানে বিভিন্ন কালার দেওয়া যাবে। তবে যেটাই করবেন এটাতে ডাবল ক্লিক করে করবেন, অনেক সময় আমাদের ফ্লো হারায় যাবে, যে আমি এখানে আছি এখন এটাতে কাজ করতে চাচ্ছি হচ্ছে না, অর্থাৎ এটাতে ক্লিক করে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, তখন কিন্তু আপনি এখানে গেলে আরও অনেকগুলো অপশন পাবেন, এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস। ঠিক আছে, তো স্মার্ট আর্ট গেল। তারপরে হলো চার্ট আছে। এই যে চার্টে দেখেন এখানে রিসেন্ট চার্ট আছে, যে লাইন আছে, পাই আছে, বার আছে। এই যে পাইগুলা শেয়ার বাজারে মার্কেট যখন শো করে তখন এরকম বিভিন্ন চার্ট আর্ট করা থাকে, যেমন এখানে ফার্স্ট, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার আছে। তো এইটা যদি আমরা এইটের জায়গায় যদি দেখা যায় 4 করে দেই, তখন আমাদের কি হচ্ছে দেখেন, তখন আমাদের এই কোয়ার্টারটা কি হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 4.2 এবং এটা হয়ে যাচ্ছে 3.2। এখন আমরা যদি এইটা 2 পয়েন্ট করে দিই, এই যে তখন এটা একটু বাড়তেছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, যে যখন একটা প্রোডাক্ট বা যখন কোনো একটা জরিপের আমরা কাজ করি তখন এটা প্রেজেন্টেশনের জন্য এই জিনিসটা ইউজ করা হয়, বা এছাড়াও বিভিন্ন কাজে এই জিনিসটা ইউজ করা হয়, এই ইনসার্ট থেকে এই স্মার্ট আর্ট অর্থাৎ চার্টের। আর এর উপরে আছে স্ক্রিনশট, আপনি এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারেন। অনলাইন ভিডিও, এখানে ক্লিক করলে অনলাইনে ভিডিও নিতে পারবেন, লিঙ্ক আপ করে দিতে পারবেন। তো এখানে বেশ কিছু অপশন আছে আর কি, আপনার চাইলে এগুলো ইন্ডিভিজুয়ালি ইউজ করে করে দেখতে পারেন। এরপরে আসলে হেডার। এরপরে আসলে এই যে হেডার দেয়া আছে, এখানে হেডারের এইখানে আমরা কোথায় কোন জিনিসটা দিব, হেডারে আমরা দিলাম প্রোডাক্ট নেম, সাপোজ এখানে দিলাম আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজ, এটা দিলাম হেডার, আমার কিন্তু হেডার হয়ে গেল। এখন যখন আমি এটা প্রিন্ট করতেছি তখন কিন্তু আমার এই যে হেডারে কিন্তু শো করছে এটা। ঠিক আছে, এরপরে আসলো ইনসার্ট। হেডারের পরে আমাদের আছে কি ফুটার। আমরা ফুটার কোথায় দিব, এখানে ফুটার এই যে একটা আছে, এখানে 3টা আছে, বিভিন্ন ধরনের অপশন আছে, আপনার যেটা ভালো লাগে। অর্থাৎ একটা ডকুমেন্ট তৈরি করতে যেখানে যেটা দেয়া দরকার হয়, যেমন এটা 1 আছে, এখানে 1-এর জায়গায় আপনি 1 2 হ্যাঁ এভাবে নাম্বারিংও করতে পারেন, অথবা ফুটারে অনেক সময় লেখা থাকে না যে কপিরাইট বাই সামওয়ান, এই টাইপেরও কিছু লেখা থাকতে পারে এখানে। এটা আসলে ইটস আপ টু ইউ, ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কি করতে চাচ্ছেন এক্স্যাক্টলি। তো এরপরে আমরা যেটা দেখাইলাম, তারপরে পেজ নাম্বার, আপনি চাইলে টপে পেজ নাম্বার দেখাইতে পারেন, বটমে দেখাইতে পারেন, কারেন্ট পজিশনে দেখাইতে পারেন, এই যে টপে এখানেও পেজ নাম্বার দেখাইতে পারেন। এটা আসলে ডিপেন্ড করে আপনার উপর যে আপনি একটা প্রেজেন্টেশন বা একটা ডকুমেন্ট আপনি আসলে কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন।
তারপরে যে টেক্সট বক্স, ধরেন আপনি একটা টেক্সট বক্স নিয়ে এখানে কিছু একটা লিখলেন, লিখে আপনি এই জিনিসটা যেখানে মুভ করার দরকার হয়, এই যে আমরা চাইলে যে আমাদের নিচে যে আমরা বার্ড দিছি, এই বার্ডের এখানেও আমরা এটা, এই বার্ডের এখানে আমরা এটা দিতে পারি, এখানেও দিতে পারি, ঠিক আছে। তো এরপরে আসলে হলো কুইক পার্ট। যে আপনি এই টেক্সটগুলোকে এর আগে আমরা প্রথমে দেখাইছিলাম যে ওয়ার্ড আর্টে বেশ কিছু কাজ করা যায়, আপনি এটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো যেহেতু এটা এখানে দরকার খুব একটা হয় না, বাট তারপরে যদি আপনার লাগে কাজের ক্ষেত্রে, আপনি সেটা আপনার মতো করে নিয়েন। আর এই জিনিসগুলাও যে ডেট অ্যান্ড টাইম আছে, এখানে আপনি চাইলে ডেট টাইম বসাইতে পারেন। এখানে সিগনেচার লাইন আছে, আপনি সিগনেচার লাইন এইভাবে বসাইতে পারেন। এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখেন এখানে দেয়া আছে, এই যে ম্যাথমেটিক্যাল টার্ম একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখাই। ধরেন ইনসার্ট ইকুয়েশন, এই যে বিভিন্ন ধরনের ইকুয়েশন এখানে আছে। ইনসার্ট নিউ ইকুয়েশন যদি আপনি করতে চান এখানে করতে পারবেন। এই যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এখানে দেয়া হলো, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। আবার ইনসার্টে গিয়ে এই যে সিম্বল আছে অনেকগুলা, এই যে মোর সিম্বলে যদি ক্লিক করেন এখানে আরও অনেক সিম্বল আছে, আপনি যে সিম্বলটা চান এখানে ক্লিক করলে দেখেন এই যে সিম্বল চলে আসছে, এই যে সিম্বল চলে আসছে। তো আশা করি যে ইনসার্টের আন্ডারে যত ধরনের ফাংশন আছে বা যত ধরনের সেকশনগুলো আছে, এই সেকশনগুলোর কাজের ব্যাপারে আপনার মোটামুটি একটা বেসিক কনসেপ্ট হয়ে গেছে। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন এবং প্র্যাকটিস যত করবেন তত বুঝতে পারবেন। আমরা জাস্ট বেসিক কনসেপ্টগুলো দিয়ে যাচ্ছি, এরপরে যখন বিভিন্ন প্রজেক্ট করাবো এই প্রজেক্টগুলোতে আরও আপনারা মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবে জাস্ট বেসিক একটা কনসেপ্ট নিয়ে থাকেন যে ইনসার্টের মাধ্যমে বা ইনসার্টের মধ্যে কোন কোন অপশনগুলো থাকে, হোমের আন্ডারে কোন কোন অপশনগুলো থাকে, যে আমি একটা ইমেজ কোথায় গিয়া ইনসার্ট করব বা একটা টেবিল কোথায় গিয়া আর্ট করব বা একটা ফ্লোচার্ট বা একটা এই ধরেন যে আপনার স্মার্ট আর্ট বা চার্ট বা এগুলো কোথায় কিভাবে করব, ফুটার কোথায় করব, পেজ নাম্বার কিভাবে দিব, এই জিনিসগুলা বা ম্যাথমেটিক্যাল যে টার্ম ইকুয়েশনগুলো থাকে বা সিম্বলগুলো থেকে এগুলো কোথায় নিব, এই জিনিসের বেসিক কনসেপ্টগুলো যখন আপনার জানা থাকবে তখন যে কোনো কাজ আপনি ইজিলি করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।